কাদেরকে দিবেন আল্লাহ জান্নাতের ঘর? পৃথিবীতে যারা রহমানের বান্দা। কার বান্দা বলুন? আওয়াজ নেই, তাহলে আপনাদের অশোনা দিচ্ছে না। পৃথিবীতে যারা রহমানের বান্দা, উলাইকা ইউজজাউনাল গুরফাতা, আল্লাহ তাদেরকে পুরস্কার হিসাবে গুরফাত দান করবেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, কি দান করবেন? গুরফাত। আবার পড়ছি আয়াতটা, উলাইকা ইউজসাউনাল গুরফাতা, আল্লাহ তাদেরকে পুরস্কার হিসাবে গুরফাত দান করবেন। মনে রাখবেন, গুরফাত একটি আরবি শব্দ। যে শব্দটা, যে গুরফাত শব্দটার বাংলা হলো কামরা। গুরফাত মানে কামরা, বোঝেন? হ্যাঁ না বোঝেন? বোঝো না? হ্যাঁ, অ্যাকচুয়াল কামরা বলতে আমরা যে প্রচলিত ভাবে ঘর বুঝি তা নয়। কামরা আগের বয়স্ক মানুষ যারা আছে তারা কামরা বুঝবে ভালো। ছেলে বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে, তো একটা বারান্দা ঘিরে দিলে ওখানে আপাতত ছেলে বৌমা বসবাস করুক, তারপর আস্তে আস্তে ঘর হবে। এ বারান্দা একটা কামরা, ও বারান্দা একটা কামরা। কি বলতো, ওই যে বারান্দা ঘিরে দিত, দরজা টরজা করে দিত বারান্দা ঘিরে। আবার কি বলে ওরে বলেন? আওয়াজ নেই কেন? আপনাদের তো অসময় দিচ্ছেন। কামরা বলে। তাই এত লেট করতেছেন কেন? তোমরা যারা বয়স কম না ছেলেরা, তোমরা কামরা বুঝবা না। এখন তো কামরা নেই, আর দরকার নেই। এখন তো মানুষের থাকার কষ্টও নেই, খাওয়ারও কষ্ট নেই, থাকারও বলেন না। এখানে যেসব এই বয়স্ক বাবাজিরা যারা বসে আছেন, ওদেরকে জিজ্ঞেস করলে ওনারাই বলবেন যে একটা কালে মানুষের থাকবার যেমন কষ্ট ছিল, ছিল খাবার তেমন কষ্ট। বাগানে জল লাগিয়ে বাগান থেকে মাটি কেটে মাটির দেওয়াল তুলে ঘর বাঁধবে, ওইটুকু পয়সাও মানুষের ছিল না। কি বাজি ভুল বলছি নাকি? ওইটুকু পয়সাও মানুষের না। তখন একটা ভালো মাটির বাড়ি মানে বিরাট দাম ছিল। আর মাটির বাড়ি ভালো, মাটির বাড়িতে থাকতে থাকতে একদিন মাটির বাড়িতেই ঢুকে যাব। মাটি থেকে তৈরি,
মাটিতেই আছি, আবার মাটিতেই যাব। মাটির বাড়ি, গোলপাতার ছাওয়া। গোলপাতার ছাউনি মানে ওটা পয়সা হলাদের ছাউনি। অধিকাংশের পাটকাঠির চাল, বিচুলির চাল, বিজলি বলো তো? এখন তো আল্লাহ শুকরিয়া যে আল্লাহ মানুষকে সচ্ছলতা দিয়েছেন। মানুষ অনেক এগিয়ে ভালো ভালো ঘর বাড়ি করছে, শুধু ছাদ দিয়েও হচ্ছে না, ছাদের নিচের ওই যে ডেকোরেশনটা জিজ্ঞেস করছে কত নেছে, তাহলে ওতে খরচ হয়েছে ৮০,০০০। শুধু ডেকোরেশনটার দিকে আমি দেখছি, এই বেশি দিন হয়নি হুগলিতে বলছে হুজুর এই ডেকোরেশনটা ৮০,০০০ টাকা। আর সে ঘর, তাই বললুম ভাই সব ভালো ছিল যদি মরতে না হতো, কিন্তু যাই করি আমরা মরতে তো হবেই। এই কামরা সে কামরা না, আমি যে জান্নাতের যে কামরা বলছি বারান্দা ঘেরা কামরা না। উলাইকা ইউজসাউনাল গুরফাতা, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ তাদেরকে গুরফাত দান করবেন, জান্নাতের গুরফাত, জান্নাতের ঘর। জান্নাত বাগান, জান্নাত কি বলুন, জোর করে বলুন। জান্নাত হলো বাগান, বাগানের ভিতরে খুব সুন্দর সুন্দর ঘর, এত সুন্দর ঘর মালা আইনুন রাআত, মালা আইনুন রাআত, যা কোনো চোখ দেখিনি। সুবহানাল্লাহ বলুন। এত সুন্দর ঘর কোন চোখ, লাবেনাতুম মিন যাহাবিন ওয়া লাবেনাতুম মিন ফিদ্দাতিন, যে ঘরের দেওয়ালের একটা ইট রূপার, পরের ইটটা আবার সোনার। এই শুনেও সুবহানাল্লাহ বলতে যেন সোনার ইট দুনিয়ায় পাবো। দুনিয়ায় দেবে না, কবে দেবে বলে না, আখিরাতে। কবে দেবে? মরনে কে বাদ। এই জন্য তো দুনিয়ার তুলনায় পরকাল ভালো। কেন ভালো? এই জন্য বুদ্ধিমানরা দুনিয়া তলব করে না, বুদ্ধিমানরা দুনিয়া তলবের ভিতর দিয়ে আখিরাতের সন্ধান করে। আর একটু মন খুলে বলুন, একটা ইট সোনার আর একটা ইট, কথা বলেন বলবেন তো, একটা ইট সোনার, একটা ইট। জান্নাতের একটা কামরার গল্প শোনাই। নবীজি বলেন, হাদিসে আসছে কি সুন্দর করে, হযরত আলী থেকে বর্ণিত হাদিসটা। তিনি বলেন,
قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لا غرفا আল্লাহর হাবিব জানিয়েছেন ইন্না ফিল জান্নাতি লা গুরফান, নিশ্চয়ই জান্নাতের ভিতরে আছে একটা কামরা। কি আছে? কামরা। তারপর কি? কামরা তো বুঝলুম, নবীজি বলেন ইউরা যুহুরুহা মিন বুতুনিহা, ভিতর থেকে বাইরে যা আছে সব দেখা যাবে সেই কামরার। সুবহানাল্লাহ কি পরে বলবেন? কামরাটার ভিতর থেকে বাইরে যা আছে সব ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা, আবার বাইরে থেকে ভিতরে সবকিছু দেখা যাবে। আর একটু মন খুলে বলেন, কল্পনা করা যায়? এই হচ্ছে জান্নাতের কামরার গল্প। এই কামরা সে কামরা না। উলাইকা ইউজজাউনাল গুরফাতা, মহান আল্লাহ জানিয়েছেন পুরস্কার হিসাবে ওদেরকে গুরফা দেওয়া হবে। গুরফা মানে কামরা, কামরার মর্ম হলো জান্নাতের ঘর। আর একটু মন খুলে বলেন, আমরা যেন বললাম কাদেরকে দেওয়া হবে? মহান আল্লাহ বললেন রহমানের বান্দাদের। রহমানের এমনি দেখবেন বাগান বাড়ি খুব ভালো দেখায়। ধরুন 20 বিঘার একটা সম্পত্তি, খাদিজায় যে লোকটা সেই ডবল হাত দিয়েছিল মনে পড়ে? মনে পড়ে না? পড়ে? ওর একটা বাগান বাড়ি আছে, ফুলবাড়ি। মাদ্রাসায় মাঝে মাঝে যায়, আমিও যাই। ও তো আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড, খুব খুব কাছের বন্ধু। আমার সাথে বেটা এবার হজ করল, আমার সাথে। হাজারে আসওয়াদে যাওয়ার মতো শক্তিও ছিল না। আমি বললাম তোমার নিয়ত, তুমি নিয়ত করো, হয়ে যাবে। হয়েও গেল। যেদিন কাবা ছেড়ে বাড়ি চলে আসবো সেদিনে বলছে হুজুর একটু একই বয়সের মতো তো, আমার চেয়ে 1-2 বছরের বড়। বললো হুজুর তুমি যে বললো আমার হয়ে যাবে। হাজারে আসাদ কে হইলো কই? আমি বলেছি যখন হবে, চলো যাই। আমরা দুজন শুধু সঙ্গে গেলাম। আমরা দুজন বললাম দুজন দুই ধারে আমরা ঢাল হয়ে দাঁড়াবো, তুমি মাঝখান দিয়ে ঢুকে যাবা। এমন একটা পজিশন আল্লাহ করে দিলেন, আমরা দুজন দাঁড়িয়ে, ও দুজনের ফাঁক দিয়ে ছোট্ট একটা বাচ্চার মতো ঢুকে গেল। হাজারে আসওয়াদ চুম্বন করলো, বেরিয়ে পড়লো। বেরিয়ে এসে কি বলছে জানেন? বেরিয়ে এসে বলছে হুজুর আমার স্বপ্ন হাজরে আসওয়াদ চুমতে পারা। এই তোমাদের মতো একদম ইয়াং ব্লাড যাদের, তোমাদের থেকে কষ্ট হয়ে যাবে। পেশাই চলতেছে, লড়াই চলতেছে, কি হাজরে আসওয়াদ পায়।
হাজারে আসওয়াদ চুমতে পারলেই তো ওর কাজ হলো লোহা যেমন চুম্বককে টেনে নেয়, ও চুম্বনকারীর পাপগুলো ঠিক ওইভাবে টেনে নেয়। একটু মন খুলে বলুন। আমি তো আল্লাহ শুকর, আমার 4 বারের শপথ, তো 4 বারের কোনোবার আমি হাজারে আসওয়াদ চুমতে ভুল করিনি। এবারও যাব না যাব না যাব না, অত ভিড়ে যাব না, অত লোড দেহে নিতে পারবো না। এই যাব না করতে করতে 3 বার আলহামদুলিল্লাহ বললেন। কবার? হজের জন্য যে তওয়াফটা করে হাজিরা, তারে বলে তওয়াফে জিয়ারত। হাজির তো অনেক তওয়াফ করতে হয়, তো অনেক তওয়াফের ভিতরে একটা তওয়াফের নাম হলো তাওয়াফুজ জিয়ারা, যেটা ফরজ। আমি আল্লাহ যতবার হজ করিয়েছেন আমার, ততবার আমি খুব অ্যালার্ট থাকতাম, অ্যালার্ট, খুব সচেতন থাকতাম সবসময়। মানে কাজগুলো, কোনো কাজ আমার যেন ডিলে হয়ে না যায়, আমি টাইম মতো সমস্ত কাজ। এবছর জানেন, এবছর মিন্স 23-এ আসে, 24-এর হজ আসতেছে সামনে। তা আমি 23-এর হজে যখন কোরবানি করছি, তখন কত ওই ওখানকার টাইম 11টা বাজে। এর ভিতরে শয়তানের কাখন মারাটা সব কমপ্লিট। কোরবানি করি, নিজের কোরবানিটা নিজে হাতে করি। আর আমার দায়িত্বে যে কোরবানিগুলো দিয়েছিল, সঙ্গে 3-4 জন ছিল, তোরা শুধু গুনে নিবি যে আমার দায়িত্বে কটা আর হচ্ছে কটা। কোরবানি আমার দায়িত্ব অনেকটা, কম বেশ 40টা কোরবানি যেই হয়ে গেল, চলো নেড়া হতে হবে। কি হতে নেড়াদের জন্য রাসূলুল্লাহ 3 বার দোয়া করেছেন। কয়বার? নেড়া হওয়া যায়, চুল একটু ছোট করে ফেলা যায়। যারা চুল ছেটে ফেলে ওদেরকে বলে মুহাল্লিকিন, মুকাসসিরিন। আর যারা নেড়া হয় তাদেরকে বলে মুহাল্লিকিন। কোরআনের ভাষা, মুহাল্লিকিন রুউসাকুম ওয়া মুকাসসিরিন। যারা চুল, মন দিয়ে শুনতে হবে, আমার এই গল্প বলছি, গল্পের ভিতর দিয়ে আপনারা কিছু পাবেন। যারা চুল ছেটে ফেলে ওদের বলে মুকাসসিরিন। কসর করা মানে খাটো করা। কসর মানে কি? আপনি যখন সফরে যাবেন তখন নামাজ কি হবে? কসর। নামাজ কি হবে? সফরে গেলে নামাজ কি পড়তে হয়? কসর। কি পড়তে হয়? 4 রাকাত বিশিষ্ট নামাজ তখন 2 রাকাত হয়ে যায়। জোহরের ফরজ নামাজ কয় রাকাত? আপনি যেদিন বর্ধমানে যাবেন সেদিন আপনার জন্য জোহরের ফরজ নামাজ 2 রাকাত। কত? খাটো হলো না লম্বা? ওরে আরবিতে বলে কসর। কি বলে? তা যারা চুল ছোট করে, এই ছোট করাটাকে কি বলে? কসর। কি বলে? আর এই কসর থেকে মুকাসসিরিন।
আর যারা নেড়া হয় ওদেরকে বলে হালক। নেড়া হওয়াকে কি বলে আরবি? হালক। যারা নেড়া হয় ওদেরকে বলে মুহাল্লিক। মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন, কোরআনের ভাষা। কুরবানি যেই হয়ে গেল আমি বললাম চলো নেড়া হই। এই যখন নেড়া হচ্ছি, নেড়া হওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, আরো 2-3 জন সঙ্গে ছিল, তাদেরও প্রায় শেষ অভাব। সে সময় জোহরের আজান হচ্ছে। মানে আমি একা হলে কাবায় যেয়ে আমি জোহর পাবো জামাত, তাহলে আমি তো একা না, সঙ্গে ওদেরকে নিয়ে যেতে হবে। বাইরে এসে একটা গাড়ি ধরলাম, গাড়ি ধরে কাবায় এসছি। কাবায় তখন জোহরের জামাত হয়ে গেছে। আজকে হাজিরা তো সব মিনায়, মিনা থেকে কাকর মেরে কোরবানি করবে, তারপর কাবায় এসে তপ করবে, তপে জিয়ারত। আমার কাছে সিম্পল ডেট ছিল, নেড়া হয়ে একদম দেরি না করে সিম্পল ডেট ঝুপ করে পড়ে। এতক্ষণ এরাম ছিল, নেড়া হওয়ার পরে এরাম ছেড়ে দাও, এরামটা ভেঙে নিলাম। কাবায় নেমে দেখি একদম ভিড় নেই, কাবায় একদম খালি। হাজি হয় মিনায়, নইলে এখনো মুজদালেফা থেকে মিনার দিকে আসছে। আর তা যদি না হয় হাজি কোরবানির জায়গায় অল্প কিছু হাজি কাবায়। ভিড়টা তো হবে বিকাল থেকে। আর মাগরিবের পরে পিঁপড়ে সান্দা দিতে পারবেন এরকম কন্ডিশন। নেমিয়ে দেখি কাবা বিরাট খালি। আমার তখন মনে হলো যে দিস ইজ এ গোল্ডেন চান্স। ইচ্ছে ভালো সুযোগ হাজারে আসওয়াদে যাওয়ার জন্য আর আসবে না। চট করে যে চুমাটা লাগিয়ে দিলাম, একদম কোনো কষ্টই হলো না, না ঠেলাঠেলি, না কোনো কষ্ট, লোকজন নেই তো। হাজরে আসওয়াদকে যারা চুম্বন দেয় ও তো বেহেশতি পাথর। কোথাকার পাথর? জোর করে বলেন। ওটা ছিল আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতে সাদা। নবীজি বলেন ফাসাব্বাদাতুহু লিখাতায়া বানি আদম, ও আদম সন্তানের পাপ টানতে 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 আজকে পুরো কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলুন, আপনাদের জন্য দোয়া করি। একটু আগাতে হবে। পিছনের দিক দেখেন, আপনার যদি একটু দয়া মায়া হয় তাহলে আগান, আর নইলে আগাতে হবে। সত্যি কি পিছনে বসবার জায়গা আছে? ওই লোকজনগুলো সাইড দিয়ে থেকে সামনের দিকে আসে কেন? একটুখানি আগান বাজি, মাঝখানে জায়গা আছে যেটুকু আছে। আমি অনেক আগে বলেছিলাম যে এগিয়ে আসুন, আপনারা আমার কথা তো নেননি, আমি জানি। আমি জানি যে আমার কাছে আপনারা কোরআন হাদিস শোনার জন্য আসেন। কোরআন হাদিসের বয়ান সব জায়গায় পাওয়া যায় না। চলুন কাম ব্যাক করি, আমরা যেখানে ওয়াজ করছিলাম সেখানে ফিরে যাই। হাদিসে এসেছে, নবীজি বলেন ইন্না ফিল জান্নাতি লাগুরফান, নিশ্চয়ই জান্নাতের ভিতরে একটা ঘর আছে, কামরা আছে। ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন জান্নাতের যে কামরাটার বাইরে থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহিরে দেখা যায়। পিছে বসার জায়গা হচ্ছে না, দেখেন আপনারা যদি একটু বিবেক বিবেচনা করেন, একটু আগান না।
সামনের জায়গা কেন ছেড়ে রেখেছেন? প্লিজ আপনি সামনের জায়গাটা ছেড়ে রাখবেন না। আর এই মজলিস তো একদম একটা ঘরোয়া মজলিস। তবে আমি আমার কতবারের কথাও মনে পড়ে, ভালোই লোকজন হয় আল্লাহর শকর। আর এটা সবচেয়ে জানি না ভাই, মানুষ কোন আকর্ষণে আমার মাহফিলে এসে বসে। তবে আমার মনের যেটা বিশ্বাস সেটা হলো আকর্ষণটা আমার নয়, আকর্ষণটা কুরআনুল কারীমের আকর্ষণ। কিসের আকর্ষণ? কোরআনের আকর্ষণ। এটা আমার কোনো কৃতিত্ব নেই। নবী পর্যন্ত বললেন যে ঘরটার ভিতর থেকে বাইরে দেখা যায়, বাইরে থেকে ভিতরে দেখা যায়। فقام إليه عربي, একজন গ্রাম্য লোক দাঁড়িয়ে গেল। فقال لمن هي يا رسول الله, يا رسول الله يا حبيب الله حضور, يا رسول الله يا حبيب الله حضور। ওই জান্নাতের ভিতরে কারা প্রবেশ করবে? জান্নাতের ওই কামরার ভিতরে কারা প্রবেশ করবে যে কামরাটার ভিতর থেকে বাইরে দেখা যায়, আবার বাইরে থেকে ভিতর দেখা যায়? হুজুর ওর ভিতরে ঢুকবে কারা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাকের হাবিব বললেন, লিমান আতাবাল কালাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ পাকের নবী এক নম্বরে বললেন, লিমান আতাবাল কালাম, যার কথাবার্তা খুব সুন্দর। আরেকটু মন খুলে, সুন্দর কথাবার্তা মানে কি? গাইল দেয় কথা বলেন, বলতে হবে তো আপনাদের, এবার বলেন। সুন্দর কথাবার্তা। একজন গ্রাম্য লোক, গ্রাম্য লোক বোঝেন? খুব ভালো বোঝে সোঝে না, বোধ বুদ্ধি একটু কম, দেহাতি, বেদুইন। এক বেদুইন জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, জান্নাতের ওই গুরফার ভিতরে, জান্নাতের ওই কামরার ভিতরে ঢুকবে কারা? আল্লাহ পাকে নবী বললেন, তারা লিমান আতাবাল কালাম। আল্লাহর হাবিব বললেন, যাদের কথাবার্তা ভালো। আরেকটু মন খুলে বলেন, কথাবার্তা ভালো মানে কি? কথা বলতে গেলে মেজাজ করে, তাহলে কথায় কথায় লোকের ভুল ধরে। কিছু লোক আছে কথায় কথায় মানুষের মেজাজ করে, ভালো বললেও মেজাজ করে, খারাপ বললেও বলেন, খারাপ বললে তো মেজাজ করবে, ভালো কথা বললেও মেজাজ সবসময় রুক্ষ। মেজাজ রুক্ষ হয় কেন? কিছু বলেন, মেজাজ রুক্ষ হয় কেন? মেজাজ রুক্ষ হওয়ার কারণ হলো আসসূরাতুন নাওইয়া। এই আবার তো আরবি কথা, এই আবার কি এমনি বোঝাবো আপনাদের? প্রত্যেকের ভিতরে আল্লাহ এটা দান করেছেন, যেটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুরের ভাষায় যেটাকে বলে আসসূরাতুন নাওইয়া। ঘুম পাচ্ছে নাকি? পাচ্ছে না তো? তাহলে মাথা তুলে বসতে হবে সবার। ঘুম 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 বাপ। আমি তো ঘুমানো শ্রোতাদের বক্তা না, আমি জেগে থাকা শ্রোতাদের বক্তা। সূরাতুন নাওইয়াটা কি? সূরাতুন নাওইয়া হলো ছাগল কি খায়? জোর করে বলেন। যদি গরুর গোশত দেন খাবেন,
বাকি খায় তাজা গোশত। যদি ঘাস কেটে নেন জোর করে বলেন খাবে? খাবে না। যদি খায় কি হবে? মেজাজ নষ্ট হবে। কি নষ্ট হবে? মানুষের মেজাজ ঠিক থাকবার জন্য আল্লাহ কিছু ভালো কাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, মানুষের মেজাজ ঠিক থাকবার জন্য আল্লাহ কি দিয়েছেন? বলুন বলুন। ভালো কাজ দিয়েছেন আর হালাল খাবার দিয়েছেন। পৃথিবীতে দুই ধরনের খাবার আছে, এক ধরনের হালাল খাবার আর এক ধরনের খাবার হারাম খাবার। বাঘে যদি ঘাস খায় মেজাজ বিগড়ে যাবে। মেজাজ কথা বলেন। আবার ছাগলে যদি গোশত খায় বাঘের মতো গর্জন করবে। এইটাই হলো সূরাতুন নাওয়াইয়া। যার যেটা দরকার তার সেটা দিতে হবে। যদি ওদল বদল হয়, যদি ওলট পালট হয়, যদি উল্টা পাল্টা হয়, তখন কি হবে? সেই সৃষ্টির মেজাজ বদলে যাবে। হারাম খায় না, আল্লাহর আইন মেনে চলে, হুকুমগুলো পালন করে, নিষেধগুলো থেকে দূরে থাকে, কোনোদিন মেজাজ পাল্টাবে না। ভালো কাজ একটাও করবে না, নাফরমানিগুলো সব করবে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যা খাবে সব হারাম। ওর মেজাজ ক্ষিপ্ত ষাঁড়ের চাইতে আরো বেশি খারাপ হয়ে যাবে। খেপা ষাঁড় বলো কথা বলো, গুতিয়ে মানুষ মেরে ফেল দেবে। মনের ভিতরে কোনো কষ্ট? তো আমাদের দেশেও তো হয়, মানুষ মানুষকে মেরে ফেলে দিচ্ছে, মনের ভিতরে কিচ্ছু হচ্ছে না। তার মানে ভিতর পুরো শেষ। ভিতর পুরো। আমার ওয়াজ কি বুঝতে পারেন আপনারা? দিস ইজ এ ভাইটাল পয়েন্ট। আপনি যত ভালো কাজ করবেন আর যত বেশি খারাপ কাজ থেকে দূরে থাকবেন, আপনার মেজাজ তত ভালো হবে। একদিন আপনার মেজাজ ফেরেশতাদের মেজাজের মতো হয়ে যাবে। আর একটু মন খুলে, যত বেশি খারাপ কাজ করবেন আর ভিতরে যত বেশি হারাম ঢোকাবেন। বাবা ছেলের উপরে মেজাজ করে কেন? বাবা হিসাব কষে দেখো ছেলেকে হারাম খাইয়েছিল কিনা। বাবার উপরে বেটা মেজাজ করে কেন? আল্লাহর বিধানগুলো বেটাকে মেনে চলতে হবে। বাবা এটা বেটাকে শেখায়। ওর মেজাজের ভিতরে ফেরেশতাদের যে মেজাজ তৈরি হওয়া দরকার ছিল, ও পৃথিবীতে ভালো কাজ না করার কারণে ফেরেশতা মেজাজটা ওর ভিতরে জায়গা পায়। ও নামাজি নয়, ও কোরআন তেলাওয়াত করে না, ও রোজা রাখে না, জলসা জুলুস হলে বসে না, আল্লাহর রহমতের মজলিসে বসে না। ওর মেজাজ হয়ে গেছে
ক্ষিপ্ত ষাঁড়ের চাইতে আরো খারাপ। বাবা কিছু বললেও বাবার উপরেও ও জ্বলে ওঠে। আছে না নেই? কথা বলবেন তো, আছে না নেই? যেই জিনিসগুলো ওর ভিতরে থাকলে ওর মেজাজ ভালো হতো, ওর বাবা মা ছোটবেলা থেকে ওরে একটাও দেয়নি। এই জন্য বলছি আজকের এই মজলিসে যারা বসেছেন, আপনাদের কোচিদের ব্যাপারে আপনাদের ভাবতে হবে। নামাজ শুধু আপনার কোচিকে দেবেন পরকালে জান্নাত পাওয়ার জন্য না, আপনার কোচিকে ভালো মানুষ হিসাবে গড়ে তুলবার জন্য ওর নামাজ দরকার, ওর রোজা দরকার, ওর হজ দরকার, ওর যাকাত দরকার, ওর ভিতরে দান সাদকা করবার মতো মানসিকতা তৈরি হওয়া দরকার। সৃষ্টির মঙ্গল, সৃষ্টির জন্য, আল্লাহর মাখলুকের জন্য কল্যাণকর যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো ইন্তেজাম দেওয়ার মতো একটা স্বচ্ছ পরিচ্ছন্ন মানসিকতা ওর ভিতরে তৈরি করে দেওয়া দরকার। ও মানুষের মঙ্গলের জন্য যত বেশি কাজ করবে, তত বেশি ওর মেজাজটা ফেরেশতা সুলভ মেজাজ তৈরি হবে। ও মানুষের সঙ্গে কথা বলবে আর হাসবে, মানুষ ওরে গাইল দেবে, ওরে সহ্য না করতে পেরে কিছু মানুষ তো গাইল দেবে আপনি যত ভালো কাজ করেন, এরপরে ও লোকের গাইল শুনবে, হাসবে আর কথা বলবে। আমার গাইল দিয়েছে, আমার গালি দিয়েছে, আমার নবী তো কত গালি গালা সহ্য করেছেন, আমার নবী পারলে আমি কেন পারবো না? ওর মানসিকতা এইরকম একটা মানসিকতা, ও জ্বলে উঠবে না। আমার গালি দিয়েছে, আমার একটা দেশে আমি 20টা দেব, আমার একটা দেশে আমি 100টা দেব, আমার মারবে বলেছে ঠিক আছে, ওর সময় আজকে রাত 10টা পর্যন্ত, 10টার ভিতরে ওর জীবনের কিছু একটা ঘটে যাবে আজকে, এরকম কোনো সিদ্ধান্ত নেবে না। ওর মেজাজটা তো ষাঁড়ের মেজাজের মতো না। কার মতো? ফেরেশতা মেজাজের মতো। কেন? এই যা আলোচনা করছি আপনাদের আজকে, এই বলো ইসলামের ভিতরেও বিজ্ঞান আছে, ইসলামের ভিতরেও যে দর্শন আছে, সেই দর্শন নিয়ে আলোচনা করছি। এখন তো ভাই সেই কি একটা বক্তা দেশে বেরিয়েছে সাম্প্রতিক সময়ে, সে তার জামা কাপড়ের দিকে দেখার মতন নেই, তার জামা কাপড়ের যে কেতনা কালার, সেই সাথে স্টেজে উঠে কোরআন নেই হাদিস নেই, অথচ সে মনে করে যে আমার চেয়ে হক কথা কেউ বলে না। তুই হক বলবি কেমনি? তুই তো হক জানিস না। যে যে কোরআন না জানে, যে রাসূলের হাদিস না জানে, সে হকের কি জানে? হক তো আছে কোরআনে। কোরআনে আল্লাহ বলেছেন কুলিল হক, কুল আল হাক্কু মির রাব্বিকুম। ও নবী, আপনি বলে দেন হক আপনার রবের পক্ষ থেকেই এসেছে। কোথায় এসেছে? কোরআনে। কোথায় আছে সে হক? কোথায় আছে? তুমি কোরআন পড়তে পারো না, তুমি কোরআন ভালো জানো না, তুমি হক কথা কি করে জানলে? কোন মৌলবী যদি কোরআন না জেনে সে মনে করে যে আমি হক কথা বলি, আমার চেয়ে হক কথা সারা বাংলার কোন হুজুর বলে না, আপনি ভাববেন চরম মিথ্যাবাদী। হক আছে তো কোরআনে, হক কোথায় আছে? কথা বলে না। হক কোথায় আছে? কোরআনে। তুমি কোরআন ভালো বোঝো না, তুমি হক কেমনে বুঝবে? হক বুঝবার জন্য কি লাগবে? কোরআনুল কারীম। কি লাগবে? কি লাগবে? আর তুমি যদি কোরআন বুঝেই থাকো, তুমি কোরআনের আয়াত পড়ো কই স্টেজে?
শুধু স্টেজে ওঠে আর জনগণের জন্য দেয় হাসির খোরাক। কি দেয়? স্টেজে কি বলে জানেন? অজ করতে করতে বলে, এই যে সেসব ভাষা আমি বলতে পারি না ভাই। অজ করতে করতে মাঝে মাঝে আমি এটা বলি, আপনাদের না বলে তোমাদের বলি, এই যুব বন্ধুদের, এদেরকে খুব ক্লোজড ভেবে, কাছের ভেবে কখনো কখনো বলি তোমরা। এটা বলি, না বলাটা উত্তম। জান্নাত পাওয়ার জন্য মুখের কথা হতে হবে সুন্দর। কি হতে হবে? কথা বলে না। পৃথিবীতে দাঁড়িয়ে আল্লাহ কারা হবে? আল্লাহর পথের আহ্বানকারী কারা হবে? আল্লাহর পথের আহ্বানকারী যারা হবেন, ওরা কেমনে মানুষকে আহ্বান করবে, কেমনে মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দিবে? ও বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তো সেটাও চ্যাম্পিয়ন করে কোরআনে জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। মহান আল্লাহ জানিয়েছেন, তুমি মানুষকে ধর্মের দিকে আহ্বান করবে, তুমি তোমার রবের দিকে মানুষকে আহ্বান করবে বিল হিকমাতি। মহান আল্লাহ এক নম্বরে জানিয়েছেন জ্ঞান বিজ্ঞান দিয়ে। কি দিয়ে? কথা বলে না। জ্ঞান বিজ্ঞান দিয়ে তুমি মানুষকে আহ্বান করবে। তোমার কথাবার্তায় যেন লজিক থাকে, তোমার কথায় যেন যুক্তি থাকে, তোমার কথায় যেন জ্ঞান বিজ্ঞান থাকে, তবে মানুষকে তুমি তোমার রবের রাস্তায় ফেরাতে পারবে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বল, এটা এই নসিহত কাদের জন্য করতেছেন আল্লাহ? পৃথিবীতে দাঁড়িয়ে আল্লাহ যারা, আল্লাহর রাস্তায় মানুষকে আহ্বানকারী যারা, ওয়াইজ যারা, নাসিহ যারা, বক্তা যারা, খতিব যারা, আমাদের মতো মৌলবি যারা, আল্লাহ তাদের জন্য এই নসিহতটা শোনাচ্ছেন, উদউ ইলা সাবিল রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানাতি। সুবহানাল্লাহ। জ্ঞান বিজ্ঞান কোথায় আছে? এবার যদি ফের প্রশ্ন করা হয় জ্ঞান বিজ্ঞান কোথায় আছে, ওর জবাব শুনতে গেলে আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হয় না তো? হয় না। ঘুম ঘুম ভাব ভাবছে দুই একজনের। ওয়াজ লম্বা করে আমি গোস্ত ঠান্ডা করতে রাজি নেই। গোস্ত কতটা রান্না হয়েছে? হ্যাঁ, আমি না এক সময়, এখন আমরা এক সময় গরুর গোস্তের দারুণ ভক্ত ছিলাম। সকালে, দুপুরে, রাত্রি, বিকেল বেলা একবার গরুর গোস্ত, ভীষণ ভক্ত ছিলাম। আমি রেড মিট প্রায় খাওয়া বন্ধ। শরীরের জন্য রেড মিট ভালো না। গরুর গোস্ত তো হাই প্রোটিন। আপনারা কাজ বাজ করা লোক, আপনাদের ঠিক আছে, রাত্রি খাবেন, সকালবেলা যা খাটবেন না, এমনি সুগার টুগার যা আছে ও আপনাদের নাম শুনলেই পালাবে। কোন দিক থেকে দৌড় মারি রাস্তা খুঁজে পাবে। আমার দেহে দেখেছেন 2000, আজকে আমি 2013 সালের একজন একটা ভিডিও আমার কাছে পাঠিয়েছে, আমার বক্তব্যের ভিডিও। আমি দেখে ভাবতেছি যে আমি সত্যি 2013 সালে এত হালকা ছিলাম। গায়ে খোঁয়ারটা কিচ্ছু ছিল। এখন তো দেখতে দেখতে 75 কেজি ওয়েট হয়ে গেছে। কি করে কমাই শুধু এটা ভাবতেছি। তাই যা আছে আর কি, 70-75 কেজি যা আছে, এর লোকের বাড়ির জিনিস নিয়ে দেয়।
জ্ঞান বিজ্ঞান কোথায় আছে? কোরআন জবাব দেবে। ইয়াসিন আল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। পড়ুন আল্লাহু আকবার। ইয়াসিন আইয়া সাজ্জাদাল মুরসালিন, হে নবীদের নেতা, আল কোরআনিল হাকীম, এই বিজ্ঞানময় কোরআনের কসম। কিসের কসম? বিজ্ঞানময় কোরআনের কসম, জ্ঞান বিজ্ঞানে ভরা কোরআনের কসম। কসম জ্ঞান বিজ্ঞানের খনি এই কোরআনুল কারীমের। আর একটু মন খুলে বলেন, জ্ঞান বিজ্ঞানের খনি কোথায়? কথা বলেন। এ ভাইটা কি ঘুমোচ্ছে নাকি? চতুর্দিকে সমান চোখ থাকে, তাই না? আমি যখন ক্লাস করি, আমাদের একটা ক্লাসে বসে দেখবেন, আমি যেটুকু জানি ওটুকু ক্লাসের ছেলে মেয়েদের একদম উজাড় করে দিই, মন প্রাণ উজাড় করে, একদম কি মনতা করিনি, মোটেই ফাঁকি দেওয়ার চেষ্টা করি যখন ক্লাসে যাই। ওদের একটা হক আমার কাছে আছে। জ্ঞান বিজ্ঞান কোথায় আছে কোরআনে? ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আরেকটু মন খুলে বলেন। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। কোরআন যে জ্ঞান বিজ্ঞানে ভরা, এটা কোরআনের বহু আয়াত থেকে প্রমাণ হয়। আমি কড়া আয়াত পড়ব। আর আল্লাহ মানুষকে ডাকতে বলছেন ধর্মের দিকে, কি দিয়ে? জ্ঞান বিজ্ঞান দিয়ে। কি দিয়ে? জোর করে বলে না। জ্ঞান বিজ্ঞান দিয়ে। জ্ঞান বিজ্ঞান দিয়ে। জ্ঞান বিজ্ঞান কোথায় আছে? তাহলে কোরআন দিয়ে মানুষকে ডাকুন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানাতি। ও ভাইরা আমার মনে রাখুন, মহান আল্লাহ আবার জানিয়েছেন ওয়াল মাউইদাতিল হাসানাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ও নবী, আপনি জ্ঞান বিজ্ঞান দিয়ে মানুষকে আপনার রবের দিকে আহ্বান করুন। তামাম দুনিয়ার দাঈ ইলাল্লাহ যারাই হবেন, দাঈ ইলাল্লাহ যারাই হবেন, আল্লাহর রাস্তার আহ্বানকারী যারাই হবেন, তাদেরকে অবশ্যই জ্ঞান বিজ্ঞান দিয়ে মানুষকে আল্লাহর রাস্তায় ডাকা লাগবে। ও বাবাজিরা ভাইরা, আমরা জানো বললাম আল্লাহ পৃথিবীর দাঈ ইলাল্লাহ যারা, ওরা আর কি দিয়ে আপনার রাস্তায় মানুষকে ডাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল মাউইদাতিল হাসানা। মহান আল্লাহ জানিয়েছেন সুন্দর সুন্দর নসিহত দিয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানাবে, রবের রাস্তায় আহ্বান জানাবে। ও বাবাজিরা ভাইরা, চলুন দেখে নেওয়া যাক সুন্দর সুন্দর নসিহত কোথায় আছে। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিসি। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিসি। আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন জানিয়েছেন আল্লাহ খুব সুন্দর সুন্দর কথা নাযিল করেছেন। 12 পারা সূরা ইউসুফের শুরুতেই মহান আল্লাহ জানিয়েছেন মহান আল্লাহ জানিয়েছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। মহান আল্লাহ জানিয়েছেন নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তো আপনাকে খুব সুন্দর সুন্দর ঘটনা শোনাবো। এবার বলুন সুন্দর সুন্দর ঘটনা কোথায় আছে? তাহলে জ্ঞান বিজ্ঞান কোরআনে সুন্দর সুন্দর ঘটনা, সুন্দর সুন্দর নসিহত, সুন্দর সুন্দর উপদেশের বাণী, সেও কোথায় আছে? তাহলে মানুষকে আল্লাহর রাস্তায় ডাকতে হবে এক কথা কি দিয়ে? কি দিয়ে? তবে মানুষ হেদায়েত পাবে, তবে মানুষের উপর রহমত হবে। যারা মজলিস কায়েম করবে তারা রহমত পাবে, যারা শ্রোতা হয়ে আসবে তারা রহমত পাবে, যারা হুজুর হয়ে আসবে তারা রহমত পাবে, যারা জলসা কমিটির সদস্য তারা রহমত পাবে। যেই গ্রামে মজলিস কায়েম হবে সেই গ্রামের মানুষ রহমত এবং হেদায়েত তাদের নসিবে কবুল হয়ে যাবে। কোরআনের কিচ্ছু নেই, অথচ মনে করে যে আমার মতো হক কথা কেউ বলতে 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 সারা বাংলায় আমার মতো হক কথা কেউ বলবে না। তুমি হক কথার গলার ডিম জানো? বলেছি সে জামার কালার দিক দেখলি আমি আবার অপ্রাসঙ্গিক আবার একটা হাদিস শোনাবো। ও বাবাজিরা ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, আমি আল্লাহ পাকের রাসূল বলছি। লাইসা মিন্না, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো সেই লোকটা আমাদের দলের কেউ নয়, সেই লোকটা আমার উম্মত নয়। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে লোকটা ছোটদের স্নেহ করে না, বড়দেরকে সম্মান জানায় না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি সে আমার উম্মত নয়। ছোটদের স্নেহ করে না, ভালোবাসা দিতে জানে না, বড়দের শ্রদ্ধা করতে জানে না। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন সে আমার কি নয়? জোর করে বলে না, কি নয়? কার উম্মত নয়? নবীর উম্মত নয়। কার উম্মত নয়? কে বলতেছেন? নবী নিজে শোনাচ্ছেন ওটা আমার উম্মত না, যে ছোটদের স্নেহ করে না আর বড়দেরকে কি করে না। ওয়াজের মজলিসে শ্রোতাদের ডাকতেছে কেরাম জানেন, কইতেছে ভাষাটা ঠিক এরাম, বলতে এই আব্বা হোয়াট ইজ দিস, এই আব্বা আবার কি ভাষা? ডাকতেছে এই আব্বা, বাড়ি তোমার বাপের অনেক ডাকো না, আড্ডা মারা হচ্ছে। যেখানে বড়দেরকে শ্রদ্ধা করতে সম্মান করতে শিখিয়েছে খোদ রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলুন। তুমি স্টেজে এই আব্বা বলে ডাকতেছো, এই শ্রোতাগুলো কি শিখবে? তুমি আবার ভাবতেছো যে আমি যা হক কথা বলি সে হক কথা কেউ, হ্যাঁ বলতে 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 ফেরেশতার চোখ নীল হয়ে যাচ্ছে। এই কথা শুনলে কি মনে হয়? আজ পর্যন্ত যত হাক্কানি আলেমের রস শুনেছেন, কোন মজলিসে কোন হাক্কানি আলেমের কাছে এই জাতীয় কোন কথা শুনেছেন যে ফেরেশতার চোখ নীল হয়ে যাচ্ছে, ব্লু হয়ে যাচ্ছে? ঈমান নষ্ট হয়ে যাবে।
সবাই তওবা পড়ুন, আস্তাগফিরুল্লাহ পড়ুন সবাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। হাসাতে পারে, হাসির খোরাক দিচ্ছে। এমনি তো জনগণ সব মসজিদ থেকে হাসতেছে, হ্যাঁ না বলেন? হাসতে তো একটু ওয়াজের মজলিসে আসবে, কোরআন কি বলেছে? ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। মহান আল্লাহ জানিয়েছেন তাদের উচিত হলো তারা বেশি বেশি কাঁদবে, তাদের উচিত হলো তারা বেশি বেশি কাঁদবে আর কম কম পরিমাণ হাসবে, হাসবে কম, কাঁদবে। কি একটা মুসিবতে পড়ে গেলাম, অজনসিয়তের মজলিস গুলো শুধু হাসি ঠাট্টার জায়গা। এই জাতীয় যারা আছে এদেরকে স্টেজে তোলা মহাপাপ। শুনছেন আপনারা আমার ওয়াজ শুনছেন? ছেলেরা শুনছো? হ্যাঁ, এদের স্টেজে তোলা কি? সাবধান হয়ে যান, সচেতন হয়ে যান। জি, আমি বলতে বলতে অনেক দূর চলে এসেছি। কি শোনাচ্ছিলাম বলুন তো? জান্নাতের ভিতরে একটা কি আছে? কামরা। তার ভিতর থেকে বাইরে দেখা যায়, বাইরে থেকে আল্লাহ পাকের নবীর দরবারে একজন গ্রাম্য লোক দাঁড়িয়ে গেল। ফাকামা ইলাইহি আরাবিয়্যুন, একজন গ্রাম্য লোক দাঁড়িয়ে গেল। গ্রাম্য লোকটা জিজ্ঞেস করলো, লিমান গিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জান্নাতের ওই কামরাটা জুটবে কার নসিবে, অথবা জান্নাতের ওই কামরাটা কার নসিবে জুটবে, কাদের নসিবে জুটবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বললেন লিমান আতাবাল কালাম। রাসূলুল্লাহ বললেন যাদের কথাবার্তা খুব সুন্দর। সুবহানাল্লাহ বলুন। কথাবার্তা কি? এইজন্য বাড়িতে সবার সঙ্গে স্ত্রীর সাথে কথা বলবেন খুব সুন্দর করে। ও সংসারের অনেক দায়িত্ব পালন করে, এটা আপনি বুঝবার চেষ্টা করেন না। স্ত্রীরও কর্তব্য আপনার সাথে কথা বলবে খুব গুছিয়ে গুছিয়ে, খুব সুন্দর করে। কিছু স্ত্রী সমাজে আছে তাদের মুখের ভাষা এত ভালো আছে না? নেই? হ্যাঁ না বলো না? হ্যাঁ, জান্নাতের এই গুরফা মিলবে? কথা বলে না? জান্নাতের ওই গুরফা মিলবার জন্য প্রথম কাজ কি? লিমান আতাবাল কালাম, যার মুখের কথা হবে খুব খুব। স্বামীরে পর্যন্ত কাজ দেয়, এমন কোন দিন নেই স্বামীরে কাজ দেয় না। কি মেয়ে ছেলের পাল্লায় পড়ে? এই রকম মেয়ে যেন আপনার পরিবার থেকে তৈরি হয়ে অন্যের ঘরে না যায়। আপনি মেয়েকে ছোটবেলা থেকে ইসলাম দেন, ইসলাম দিলে ও ঠিকঠাক সব শিখে যাবে। কি দিতে হবে? ইসলাম। গ্রামে গ্রামে চালু হতে হবে মডেল স্কুল। কি চালু হতে হবে? ইন্দুয়ায় আছে? অবিলম্বে ইন্দুয়ার ছেলেদেরকে আমি বলবো, একটা ইন্দুয়া গ্রামে আমাদের ভালোবাসার অনেক ছেলেরা আছে, তোমরা অবিলম্বে চেষ্টা চালাও। কি করতে হবে? মডেল স্কুল। কি করতে হবে? এই ভালো কথাবার্তা কিভাবে বলতে হয় আমরা ইনশাল্লাহ শিখিয়ে দেব। ইনশাল্লাহ হয় না? সবাই বলতেছেন না কেন? বলুন ইনশাল্লাহ। আমাদের মডেল স্কুলের ছেলে মেয়েদের কথাবার্তা শুনে দেখবেন কত ভালো কথাবার্তা। আপনি আপনার স্ত্রীর সঙ্গে
যেমন ভালো কথা বলবেন আপনার স্ত্রীও আপনার সাথে তেমন ভালো এই ভালো কথা তো আল্লাহ বাবা মায়ের সাথেও বলতে বলেছেন সন্তানকে, সন্তান বাবার সাথে মায়ের সাথে অকুল্লাহুমা কাওলান কারীমা। আর একটু মন খুলে বলেন বাবা মায়ের সাথে সন্তান কেমনে কথা বলবে? আল্লাহ বলতেছেন কুল্লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক কথাবার্তা বলো, ভদ্র সুলভ আচরণ করো। আর একটু মন খুলে বলুন কে শেখাচ্ছেন? কে শেখাচ্ছেন? আবার কোরআন খুলে দেখুন সূরা লুকমানের ভিতরে আপনি পেয়ে যাবেন ছেলের সাথে কিভাবে কথা বলতে হবে, ওটাও আল্লাহ কোরআনে শিখিয়েছেন। লুকমান হাকিম যখন কথা বলছিলেন যতগুলো নসিহত করছেন বেটার কাছে, প্রত্যেকটা নসিহতের আগে বেটারে ডাক দিচ্ছেন ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, হে আমার প্রিয় বেটা, হে আমার প্রিয় ছেলে। আর একটা মন খুলে বলুন আপনি যখন আব্বার সাথে কথা বলবেন আমার মহতারাম পিতা, আমার শ্রদ্ধেয় বাবা, আপনার ভাষা এরকম হবে। ভাষা ভালো না বলে জান্নাত মিলেগা, তো ওইটাই তো দেখেন ওইটাই আছে। বেদুইন লোকটা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই জান্নাতের ভিতরে কারা প্রবেশ করবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে নবী বললেন কালা হিয়া লিমান আতাবাল কালামা ওয়া আতআমাত তাআম। দুই নম্বরে রাসূলুল্লাহ বললেন যারা মানুষকে খাদ্য খাওয়ায়। একটু মন খুলে বলেন গোশ কতটা রান্না হয়েছে? 1-10 এক সামনে বছর 10 কেজি বাড়িয়ে দেবে। এই যে মানুষকে খাদ্য খাওয়ানো, আমার কথা বুঝতে পারিনি। এবার রান্না হয়েছে কত? 1। হ্যাঁ বলেছি সামনে বছর 10 কেজি বাড়িয়ে দিয়ে মেহমানদারি করবেন। আল্লাহর রাসূল বলতেছেন, কে বলতেছেন? লোগো কো খানা খিলানা, লোগো কো খানা খিলানা। আল্লাহর হাবিব বলেন ওই জান্নাতে তারা যাবে যারা মানুষকে খাবার খাওয়ায়। কি খাওয়ায়? কি খাওয়ায়? কি খাওয়ায়? কখনো এইটা ভাববেন না যে আমি আপনার বাড়িতে এসে খেয়ে গেছি। না, আমি আপনার বাড়ির খাবার খাইনি, আমি আমার খাবারটাই খেয়েছি। আজকে আপনারা মেহমানদারি করতেছেন তো এইটা ভাববেন না যে এরা সব আপনাদের খেয়ে যাচ্ছে, আপনাদের খাচ্ছেন। এরা কার খাচ্ছে? এদের জন্য যেই খাবারটা বরাদ্দ ছিল, কি আপনি ব্যবস্থাপক, আপনি আয়োজক, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন, তাই আপনি আয়োজনটা করেছেন। বাট ওরা খাবার খাচ্ছে আপনার না, খাবার খাচ্ছে ওদের খাবার, যেটা আল্লাহ ওদের রিজিক হিসাবে বরাদ্দ করে দিয়েছেন। আমি এ কথা আপনাদের বলছি তাই না, বলো আমার পরিবারকে পর্যন্ত সব কথা আমি শেখাই। মানে কখনো তুমি ভাববে না 20 জন খেয়ে গেছে, তুমি এইটা ভাববে যে 20 জন আমার বাড়ির খাবার খায়নি, ওরা খেয়েছে ওদের খাবার। লিখেছে তো আল্লাহ ওদের, তো ওটা আবার তোমার খাবার কেমন? ভাই অনেক সময় খাবার দাবার নিয়ে অনেকে ঝগড়া করে না? হ্যাঁ না, তাহলে আমার জন্য রেখে দিতে বললাম রাখুনি, যাও আমি খাবোই না। সে বোধহয় মেহমানটা এসেছিল কি, অন্য কেউ ফ্রিজে ছিল, হ্যাঁ অন্য কারোর দেখে লোভ লেগেছে, ফ্রিজ থেকে বার করে খেয়ে নিয়েছে, ওই নিয়েও ঝগড়া বাঁধাচ্ছে। এটা করবেন না, ওইটা আপনার তকদিরে নেই, ওইটা আপনার কপালে নেই, তাই খাবারটা নেই, আর কেউ না কেউ খেয়ে নিয়েছে। ওটা আপনার তকদিরে থাকলে কেউ খেতে পারতো। জোর করে বলেন আপনি ওইটা নিয়ে ঝগড়া করতেছেন কেন? আপনি বুদ্ধিমান, আপনি চতুর, আপনি চালাক, আপনি তো বোকামির পরিচয় দিচ্ছেন। একটু কিছু গন্ডগোল হয়ে গেলে আর ভাত খাবেন, যত রাগ সব ভাতে। হ্যাঁ আছে না নেই বলবেন তো?
কিছু মেয়ে ছেলেও আছে আর কিছু মদ্দা লোক 24 ঘন্টা কেটে গেছে খায় না। আরে তুই যে রাগটা করেছিস আর কোনোদিন খাবি না তো? যদি জীবনেও না খাচার তাহলে রাগ কর, আর যদি বলিস না খাবো তাহলে কি চুলকুনিতে রাগটা করে আছিস? আমার কথা বুঝতেছেন নাকি? বুঝতেছেন না? রাগ করবেন না, খেয়ে নেবেন। মায়েদেরকে বলছে, মায়েরা মাঝে 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 সংসারে একটু ঠুকুটুকি হয়, ঠুকুটুকি হয়, আর যখন রাগ চড়ে যাবে না তখন আরো বেশি ভাষা নিয়ন্ত্রণ করবেন, আরো বেশি নিয়ন্ত্রণ, আরো বেশি কবজা করবেন, যেমন খারাপ ভাষা বলবো না। কেন? হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, কি সুন্দর করে রাসূলুল্লাহ জানিয়েছেন, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মুসলমান তো সেই মানুষটা মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, অন্যান্য মুসলমানরা যার হাত আর জবানের অনিষ্টতা থেকে রক্ষা পেয়েছে। আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, মানে অন্যান্য মানুষেরা যে মানুষটার হাত আর জিহবা থেকে হেফাজত থাকতে পেরেছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, অন্যান্য মানুষেরা যার হাত আর জবান থেকে নিরাপদ থাকতে পেরেছেন, সেই মানুষটাই তো পৃথিবীতে মুসলিম। আর একটু মন খুলে বলেন, আপনার হাত যদি কারোর কষ্ট দেয় আপনি মুসলিম না, আর আপনার জবান যদি কাউকে কষ্ট দেয় আপনি মুসলিম। আমার কথা কি শুনছেন? হ্যাঁ, কি কষ্ট দেয়? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আগে জবান তারপর হাত, আগে জবান তারপর, এর মানে এটা হাতের থেকে নাকি জবান দিয়ে কষ্ট বেশি দেওয়া যায়। হাত দিয়ে কষ্ট দেওয়া যায় শুধু জেন্দা লোকের, আর জিভ দিয়ে কষ্ট দেওয়া যায় জেন্দা এবং মুর্দা লোক উভয়কে। হ্যাঁ না বলবেন তো? আমার কথা বুঝতেছেন না? আপনার সাথে আমার ঝগড়া হয়েছে, আমি বললাম আপনার আব্বার নামে গালি দিলাম, আপনার আব্বা কবরে। হাত দেয়ার আপনার বাবারে মারতে পারবো? কথা বলে না। এই জন্য হাত খতরনাক না জিভ খতরনাক? জিভ, জিভ কাছের লোকের হাত দিয়ে মারতে পারবো না, কিন্তু জিভ দিয়ে, তার জবান দিয়ে তার ক্ষতিটা, এই জন্য হাতের চাইতে জিভ খতরনাক। তাই রাসূলুল্লাহ জিভের কথাটা, লিসানের কথাটা, রসনার কথাটা, জিহবার কথাটা রাসূল আগে বলছেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, যার জিভ থেকে পৃথিবীর অন্যান্য মুসলমান বা অন্যান্য মানুষেরা নিরাপদে আছে, ওই মানুষটাই মুসলিম। আরেকটু মন খুলে বলেন, কিছু ভাবি সমাজে আছে তো গ্রাম শুদ্ধ, তারা গ্রাম শুদ্ধ লোকের নামে গালি দিচ্ছে, আছে না? নেই? সারা গ্রামের কোন লোক তার জিভ থেকে মানে নিরাপত্তা পায়নি, সে গাইল দেয়নি, গ্রামের এমন লোক। এই যে জান্নাতের ওই কামরাটা, যার ভিতর থেকে বাইরে দেখা যায়, বাইরে থেকে ভিতর দেখা যায়। একজন বেদুইন জিজ্ঞেস করলেন, হুজুর লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওতে কে প্রবেশ করবে হুজুর? নবীজি বললেন, কাল হিয়া লিমান আতাবাল কালাম, বললেন যার কথাবার্তা খুব খুব ভালো, খুব ভালো, কাউকে জিভ দিয়ে কষ্ট দিবেন না।
আল্লাহ পাকের নবীর দরবারে ওই বিদুইন যেন আবার জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর করণীয় আর কি কোনো আমল আছে নাকি? হুজুর ওই জান্নাতে যাবার জন্য হুজুর অন্য কোনো আমল আছে নাকি? জান্নাতের ওই কক্ষ পাওয়ার জন্য, জান্নাতের ওই গুরফা পাওয়ার জন্য অন্য কোনো আমল আছে নাকি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আছে। আল্লাহ পাকের নবীর দরবারে লোকটা যেন বলল, ইয়া রাসূলুল্লাহ কোন আমল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বরে বললেন, ওয়া আতামাত তাআমা। আল্লাহ পাকের রাসূল বললেন, যে মানুষটা মানুষদেরকে খাদ্য খাওয়ায়। আরেকটু মন খুলে, আরে আমাদের দাদা পীরের মতাদর্শের লোকেরা মাঝে মাঝে মানুষকে বাড়িতে দাওয়াত করে খাওয়ায়। ধরুন 500 লোক হয়ে গেল, কত একটা গরু জবাই করলো, বাজার ঘাট করলো, মসজিদে সবাইকে দাওয়াত করলো যে আমার বাড়িতে অমুক দিন আমার আব্বা সবরেসানি, আপনাদের সবাইকে সবরেসানিতে শরীক হওয়ার জন্য, আর দুপুরে আপনাদের মেহমান নওয়াজির দাওয়াত দিচ্ছি। এরকম দেয়? হ্যাঁ না বলেন? এ নাকি লামাজাবিরা নাই খুঁজে পায় না। লামাজাবিরা হ্যাঁ কি বলে জানেন? বলেছে ও টাটকা হারাম নাকি। সাহাবীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছিলেন, বুখারী শরীফের বয়ানে এসেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন। সাহাবারা রাসূলকে জিজ্ঞেস করলেন, আইয়ুল ইসলামে খায়রুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইসলামের কোন কাজটা ভালো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, ইসলামের ভালো কাজ হলো, আল্লাহ পাকের হাবিব বললেন, তুতঈমুত তাআমা। রাসূলুল্লাহ এক নম্বরে বললেন, মানুষকে খাবার খাওয়ানো ইসলামের একটা ভালো কাজ। কি কাজ? কথা বলেন, কি কাজ? কি করা? মানুষকে হ্যাঁ গরিব দেখে দেখে মাঝে মাঝে দাওয়াত করে সব খাইয়ে দেবেন। বেশি বেশি খাওয়াবেন কাদের? আমার মতো লোক দেখে, মোটা তাজা, পকেটে পয়সা আছে। ছেলের বিয়ের সময় গরিব দেখে দেখে দাওয়াত দেবেন, যারা প্রেজেন্টেশন মোটেই দিতে পারবে না। প্রেজেন্টেশন বোঝো? এই যে মালমাত্তা যারা মোটেই না দিতে পারবে, এরকম গরিব দেখে দেখে দাওয়াত করবে। তোমার ছেলের বিবাহ অনুষ্ঠানে রহমত নাযিল করবেন কে? আল্লাহ। দেখে 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 এখন সব তাজা দেখে মজা করে। আমার তো দাওয়াত করলে আমি যাই, বিয়ের দাওয়াত নট অ্যালাউড। অন্য কোনো দাওয়াত আছে? আমি জানি শালা এত লোক থাকতে আমার দাওয়াত করতেছ মানে মালের ধান্দায়। আমার কথা বুঝলি? নিতান্ত যে অনুষ্ঠানগুলো যাই, আমার মা বলে, তা তুই যাবি, তা কি নিয়ে যাবি? আমি কিছু নিয়ে যাবো না, আমার কিনে যাবো, এরকম নিয়ম আছে নাকি? তাহলে বলিস কি বলিস কি মানে? আমি দাওয়াত করে আমি যাবো, এমনি আমি খাবো না, কিছু দিতেও পারবো না। হ্যাঁ সব ধান্দায় পড়ে দাওয়াত করতে গেলাম, ধান্দায় পড়ে দাওয়াত করবেন। অনুষ্ঠান ছোট করুন, বেশি তাজা দেখে মজা করবেন না। কথা কি বুঝতেছেন? হ্যাঁ লোক খাইয়ে দেন, বেশি 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 এম করতে হবে। আগে কি সুন্দর সিস্টেম ছিল, ডাল আলু গোস্ত আর খাওয়া। সেটা এসে বসো, কলার পাতায় ভাত খাও, বাড়ি যাও। বুঝবে কিসে? চেটায় খাবে কিসে? কলার পাতায় খাবে কিসে? ডাল আসবে কিসে করে? মায়েশা, এরকম করে মায়েশা তলা ধরে রেখে এরকম আর ওকড়া দিয়ে কাটকে দেবে। কি সুন্দর সিস্টেম ছিল। এখন ক্যাটারিং সিস্টেম,
কি সিস্টেম? কি সিস্টেম? লম্বা খাটা খাও, যা খেয়েছো আল্লাহ রাজি হলে হজম হয়ে যাবে। লম্বা খাটা, তেঁতুলির খাটা। দুই একজন আবার বদমাইশি করে তলাক দিতে সেটা করে দেবে, আর শুধু বলবে খাটা দাও, খাটা দাও। খাটা সব যাচ্ছে কোথায়? কি বলছি বুঝতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, মানুষকে খাওয়াবেন, এটাও ইসলামের একটা ভালো কাজ। সাহাবী জিজ্ঞেস করলেন, বললেন হুজুর 2 নম্বরে কি কাজ? নবীজি বললেন ওয়া তাআমাত তাআম। এরপরে বললেন হুজুর আর কি কোনো কাজ আছে ওই কক্ষে যাবার জন্য? নবীজি বললেন ওয়া দামাস সিয়াম, ওয়া দামাস সিয়াম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সওম আদায় করা, মাঝে মাঝে রোজা রাখা। মাঝে মাঝে কি করা? মাঝে মাঝে রোজা রাখলে তো আপনার শরীর খুব ভালোই থাকে। সপ্তাহে অন্তত 2-3 দিন রোজা করে দেখেন। আমরা তো সেই রমজানে ছেড়েছিলাম, আবার কবে রমজান আসবে তাই অপেক্ষা করি। পারলে মাঝে মাঝে রোজা রাখবেন। ওয়াদামাস সিয়াম, যারা মাঝে মাঝে রোজা রাখে, আল্লাহর হাবিব বলেন, এইটা নিয়ে খুব বেশি বলছি না, এই জন্য আমি এখনো মাঝে মাঝে রোজা রাখতে পারিনি, তাই আপনাদেরকে খুব গাঢ় নির্দেশ দিতে, যদি পসিবল হয় এটাও করবেন। আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ। নবীজি এরপরে 4 নম্বরে বললেন ওয়াসাল্লা লিল্লাহি বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। নবীজি বললেন আর তুমি সালাত আদায় করো রাত্রে বেলায়। কখন? জান্নাতের ওই কক্ষটা পেতে চাও? জান্নাতের ওই কামরাটা পেতে চাও? জান্নাতের ওই গুরফাটা পেতে চাও? সাল্লা লিল্লাহি বিল্লাইল, রাতের বেলায় আমার আল্লাহর জন্য সালাত আদায় করো। ওয়ান নাসু নিয়াম, মানুষ সবাই যখন ঘুমিয়ে থাকে। আরেকটু মন খুলে বলো, কয় কাজ? কয় কাজ? 4 কাজ। কি কি? 1 যার কথাবার্তা সুন্দর, 2 যে মানুষকে খাদ্য খাওয়ায়, 3 যে মাঝে মাঝে রোজা রাখে। মাঝে মাঝে কি করে? রমজানের রোজা তো ফুলফিল রাখবেই, এরপরও মাঝে মাঝে রোজা রাখে। 4 মানুষ সবাই ঘুমিয়ে আল্লাহর বান্দা বান্দি নামাজে দাঁড়িয়ে। আরেকটু আরো আওয়াজ দিয়ে নারা তাকবীর।